নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবারই ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মোমো, সয়াবিন দিয়ে ভেজ মোমো বানাবো। তো আমি সয়াবিনটাকে এখানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে চিপে জলটা বার করে নিয়েছি। এবার মিক্সারে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো একদম জল ছাড়া ঝরঝরে গ্রাইন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে এখানে গ্রাইন্ড করে নিয়েছি। তো এভাবে আমি সবটাই গ্রাইন্ড করে নিয়েছি। এখানে 500 সয়াবিন ছিল। তো এটা ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে গ্রেট করা গাজর আমি দিয়ে দেব। এই শীতের সময় আমরা তো সবাই মোমো খেতে ভালোই বাসি, বাচ্চারা তো বিশেষ করে বেশি ভালোবাসে। তো এইভাবে করলে সবজিটাও খাওয়ানো হবে, শীতের সবজি, আর সবজি তো এখন খুব দরকারি। তো এখানে গাজর আর কিছুটা পরিমাণ বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়েও আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, আমি দেখছি এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটা বাঁধাকপি থেকে একটা জল বেরিয়ে এসছে। তো এটাকে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে সয়াবিন যে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে মিশাচ্ছি, যাতে একসাথে বেশিটা মিশাতে যদি প্রবলেম হয় তার জন্য আমি অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস আমি এখানে সবটা গ্রেট করা সয়াবিন দিয়ে দিলাম। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। তো এটা দিয়েও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এটাকে দেখছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম ফার্স্টে কুচনো দিইনি, তার কারণ হচ্ছে একদম পেঁয়াজটা গলে যাবে, তখন একটু মুখেও পড়বে না। তো আমি একটু লাস্টের দিকে পেঁয়াজটা দিয়েছি। আর এখানে ওই 1 টেবিল চামচ সয়া সস আর ভিনিগার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ব্যাস রেডি আমাদের মোমোর যে স্টাফিং পুর সয়াবিন দিয়ে ভালো মতোভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমি এখানে আমি ময়দা লবণ দিয়ে বেলে নিয়েছি। দিয়ে আমি ছোট ছোট করে বেলে নিচ্ছি। দিয়ে আমি এখানে র্যাপিংটা দেখাচ্ছি তোমাদেরকে। এক সাইড থেকে প্লিট করে এক সাইড দিয়ে মুখটা চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আরেক ধরনের আমি র্যাপিং দেখাচ্ছি। এখানে 2 সাইডের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, দিয়ে এক সাইড থেকে র্যাপিং করতে হবে। এটাও আরেক রকমের শেপ। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন শেপটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো ব্যাস এখানে আমি একটা সসও বানিয়ে নিব, মোমোর যেটা লাল চাটনি। তো টমেটোটাকে আমি এখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তার কারণ টমেটোটা যখন সিদ্ধ হবে তখন এটা থেকে খোসাটা ছেড়ে আসতে খুব সুবিধা হবে। তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে আমি এটাকে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তার সাথে, দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে। এবার আমি টমেটোর যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। তো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার মিক্সার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। তার মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছ কীরকম করেছি আমি। এবার কড়াইয়ের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেব। এবার যেটুকু মিক্সার জারে রেখেছিল ওটার মধ্যে একটু জল দিয়েও আমি এর মধ্যে অ্যাড করে দেব। ফুটার পর এই থিকনেসটা অনেকটাই কমে আসবে, তার জন্য একটু জল অ্যাড করতেই হবে। তো ব্যাস আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা খুব সুন্দর হয়, আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি যাতে একটা চটপটা টেস্ট আসে তার জন্য। তো ব্যাস এটাকে ফুটাতে হবে, আর একটু সামান্য চিনিও দিয়ে দিতে হবে যাতে নুন ঝাল মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্সে থাকে। তো এবার এটাকে ফুটাতে হবে ভালো মতো। তো এটা মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো ব্যাস এই যে রেডি আমাদের মোমোর সাথে লাল চাটনি। এবার আমি যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি স্টিম করে নিয়ে সার্ভ করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।